তোমার বোন একজন গরিব মানুষ, তোমার বোন গ্রামে থাকে। রুনা, একদম বাজে কথা বলবে না। আমার বোনকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। আমি বুঝতে পারছি কেন আমার বোন এখন গেটের বাইরে বসেছিল। আমি বসায় রেখে আসছি। আবার কথা বলে। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, আমার গায়ে কিন্তু হাত তুলবা না, আমি বলে দিলাম। আমি বাড়াবাড়ি করতেছি না, তুই বাড়াবাড়ি করছিস। আমার বোন সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আজকে আমি যে অবস্থানে আসছি না, আমার বোনের কল্যাণে। যতটুকু শিক্ষা অর্জন করছি এই বোনের কল্যাণে। খুব ছোট্টবেলায় আমার মা আমার বাবা হারাইছি। ওই বোনটা, শোনো, সেটা বড় কথা না। তার কর্তব্য তোমাকে বড় করার, লালন পালন করা। তোমার বাপ মা ছিল না, সে তোমার বোন বড় হিসাবে তোমাকে লালন পালন করছে, সুশিক্ষায় শিক্ষিত বানাইছে। তার একটা কর্তব্য ছিল। যদি তার জায়গায় তুমি থাকতা, তুমি ওটা করতা। আর বড় কথা না, শোনো, তোমার বোনের বাসা থেকে বের করে দিবা। তোমার বোনে যে খাজলি মাজলি বা এই যে দেখছি আমি যে শরীরটা নিয়ে আসছে, পচা শরীরটা জানি নিয়ে আসছে, আমার বাসায় আসছে, আমার গায়েও হবে, তোমার গায়ে হবে। এটা একটা ছোঁয়াছুঁয়ি রোগ। তুমি তার বাসা থেকে এখন এই মুহূর্তে বের করে দিবা। পাগল হয়ে গেছো তুমি। আমি পাগল হই নাই, তুমি পাগল হয়ে গেছো। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। এটা অতিরিক্তের কিছু না। তোমার বোনের এই চুলকানি মুলকানি নিয়ে বাসা থেকে বেরোতে বলবা। আমার বোনকে আমি বাসা থেকে বের করব না। যদি বের করতে হয় তোমাকে বের করব, কারণ আমি আমার বোনকে ভালোবাসি, আমার বোনের জন্য সবকিছু করতে পারি। উফ, আল্লাহ, দেরি হয়ে গেল। আরে রুনা, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। বুঝলাম না হঠাৎ আপনি। আমার না শরীরটা অনেক খারাপ, আমি অনেক অসুস্থ, এই কারণে আইছি। আপনি অসুস্থ বুঝলাম, আপনার শরীর খারাপ সেটাও বুঝলাম। আপনি যে আসবেন একটা ফোন দিছেন? আমার কাছে কি ফোন আছে বলো? কেমনে ফোন দিব? ঠিক আছে, আপনি আসছেন ভালো কথা। এখন তো আপনি ভিতরে ঢুকতে পারবেন না। আমি ভিতরে ঢুকতে পারবো না মানে? আমি এক জায়গায় যাচ্ছি। ঠিক আছে, তুমি যাও, আমি ভিতরে আসি। না না না, এত বড় বাড়িতে আপনি একা একা থাকলে ভয় পাবেন। একটা কাজ করেন, ওই আমাদের গেটের সামনে আছেন, আপনি বসে থাকেন। আমি যখন আসবো তখন ভিতরে আসেন। আমরা গ্রামের মানুষ, আমরা কি ডরাই কও? আমি থাকতে পারবো, যাও। শোনেন, আপনাদের গ্রামে না একটুখানি ঘর, এটা না অনেক বড় ফ্ল্যাট একটা, বুঝতে পারছেন? আপনি একা থাকলে অনেক ভয় পাবেন। আমি আইসা নেই, গেটের সামনে বসে থাকেন, তখন আপনি ভিতরে আসেন। চলেন। গেটের সামনে বসে থাকবো? হ্যাঁ, ওখানে যে দেওয়ালের সাথে আলাদা বসে থাকেন। চলেন। ওই কইতেছে কি, আশাপ কই? আশাপ এখনো অফিস থেকে আসে নাই। তুমি বাইরে যাইতেছো না? হ্যাঁ, আমার একটু দরকার আছে, লেট হয়ে যাচ্ছে। চলেন আপনি। ঠিক আছে। তুমি আশাপ, তুই আইসস? কি হয়েছে তোমার? বাইরে আমার শরীরটা না অনেক অসুস্থ। আমি কিছুদিন তোর বাসায় থাকি, থেকে একটু ডাক্তার দেখাই দিস আমারে। তোমার যতদিন মন চায় তুমি ততদিন থাকবা, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি এখানে শুয়ে আছো কেন? ঘরে কেন ঢোকো নাই? ও, ঘর তো তালা মারা, এই কারণে ঢুকতে পারিনি। ঘর তালা দেওয়া? তাহলে রুনা কই গেছে? আমি তো জানি না, ঘরে ঢুকতে যেয়ে দেখি ঘর তালা মারা, এই কারণে এনে বসে আছি। আচ্ছা ঠিক আছে, চলো ঘরে চলো, ঘরে গিয়ে পরে কথা হবে, চলো। ঠিক আছে। খুব খারাপ অবস্থা তো তোমার হাতের আপা। হ্যাঁ ভাই। আপা পুরো শরীরে কি এগুলো হয়েছে? হ্যাঁ, এই যে পিঠেও আছে, আবার এই যে পায়েও আছে, পুরো শরীরে। ভাই, তুই আমার ডাক্তারের কাছে নিবি না? ইস, মারাত্মক অবস্থা তো তোমার। তুই আমার ডাক্তারের কাছে নিবি না ভাই? হ্যাঁ, তুমি কোনো টেনশন করো না, আমি কালকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো নি। আচ্ছা তুমি এখানে বসো, আমি তোমার জন্য খাবারের ব্যবস্থা করতেছি। ডাক্তার কইছে এটি ছোঁয়াছুঁয়ি রোগ, তুই একটু সাবান দিয়ে হাত ধুয়ে লো। ঠিক আছে, তুমি এখানে বসো, আমি তোমার খাবারের ব্যবস্থা করতেছি। আমি কালকেই ডাক্তারের কাছে নিয়ে যাবো নি। আচ্ছা আচ্ছা। ঢং যত। কি ব্যাপার রুনা, আমার বোন যে আসছে তুমি দেখো নাই? ভালো মন্দ জিজ্ঞেস না করে সোজা চলে আসলা। তোমার বোন আসছে দেখি নাই মানে? আমি তো তার আগেই দেখছি। কি তুমি আগেই দেখছো? কখন দেখছো তুমি? আমি যখন বাইরে যাই তখন দেখছি। মানে তুমি যখন বাইরে যাচ্ছিলা তখন তার সাথে দেখা হয়েছে? হ্যাঁ,
তাহলে তুমি আমার বোনকে ভিতরে কেন ঢুকতে দাও নি? বুঝলাম না, তুমি কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, তোমার বোনটা আমি ভিতরে রেখা যাই, একটা অঘটন ঘটাই ফেলুক নাকি? চুপ। বুঝলাম না আমি, তুই থাপ্পড় মারলা কেন? কেন থাপ্পড় মারলাম বুঝতেছিস না? এই আমার বোন চোর না ডাকাত? আমার বোন ভিতরে থাকলে কি সমস্যা হতো? শোনো, তোমার বোন একজন গরিব মানুষ, তোমার বোন গ্রামে থাকে। রুনা, একদম বাজে কথা বলবে না। আমার বোনকে নিয়ে একটাও বাজে কথা বলবে না। আমি বুঝতে পারছি কেন আমার বোন এখন গেটের বাইরে বসেছিল। আমি বসায় রেখে আসছি, আমি বসায় রেখে আসছি। আবার কথা বলে। তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো, আমার গায়ে কিন্তু হাত তুলবা না, আমি বলে দিলাম। আমি বাড়াবাড়ি করতেছি না, তুই বাড়াবাড়ি করছিস। আমার বোন সম্পর্কে তোর কোনো আইডিয়া আছে? আজকে আমি যে অবস্থানে আসছি না, আমার বোনের কল্যাণে। যতটুকু শিক্ষা অর্জন করছি এই বোনের কল্যাণে। খুব ছোট্টবেলায় আমার মা আমার বাবা হারাইছি, ওই বোনটা। শোনো, সেটা বড় কথা না, তার কর্তব্য তোমাকে বড় করার, লালন পালন করা। তোমার বাপ মা ছিল না, সে তোমার বোন বড় হিসাবে তোমাকে লালন পালন করছে, সুশিক্ষায় শিক্ষিত বানাইছে। তার একটা কর্তব্য ছিল, যদি তার জায়গায় তুমি থাকতা তুমি ওটা করতা। আর বড় কথা না, শোনো, তোমার বোনের বাসা থেকে বের করে দিবা। তোমার বোনে যে খাজলি মাজলি বা এই যে দেখছি আমি যে শরীরটা নিয়ে আসছে, পচা শরীরটা জানি নিয়ে আসছে, আমার বাসায় আসছে, আমার গায়েও হবে, তোমার গায়ে হবে। এটা একটা ছোঁয়াছুঁয়ি রোগ। তুমি তার বাসা থেকে এখন এই মুহূর্তে বের করে দিবা। পাগল হয়ে গেছো তুমি? আমি পাগল হই নাই, তুমি পাগল হয়ে গেছো। তুমি কিন্তু অতিরিক্ত করতেছো। এটা অতিরিক্ত কিছু না, তোমার বোনের এই চুলকানি মুলকানি নিয়ে এই বাসা থেকে বেরোতে বলবা। আমার বোনকে আমি বাসা থেকে বের করব না। যদি বের করতে হয় তোমাকে বের করব, কারণ আমি আমার বোনকে ভালোবাসি, আমার বোনের জন্য সবকিছু করতে পারি। তাই? হ্যাঁ। বাবা, তাহলে তুমি তোমার বোন ছেড়ে দিতে পারবা, কিন্তু বোন ছাড়বা না নাকি? আরে শয়তানের বাচ্চা, এত কথা কেন বলতেছিস? আমার বোন কি সারা জীবনের জন্য এই বাড়িতে আসছে? অসুস্থ মানুষ, ডাক্তার দেখাবে তারপর চলে যাবে। আর ওই বোন না থাকলে আজকে তুই আমাকে বিয়ে করতে পারতি না। এই যে ভোগ বিলাসিতা করতেছিস না, আমি করাচ্ছি, আমি এটাও করাতে পারতাম না যদি আমার বোন আমাকে মানুষের মতো মানুষ না করতো। আমি অমানুষ না, আমি আমার বোনের অবদান ভুলি নাই। আমি আমার বোনকে অনেক ভালোবাসি। ওই যে বললাম না, আমার বোন নিজে না খেয়ে নিজে না পড়ে আমাকে খাওয়াইছে, আমাকে পড়াইছে, মানুষের মতো মানুষ করে তুলছে। আর সেই মানুষটা আসছে আমার বাসায় চিকিৎসার জন্য। তুমি কতটা অমানুষ চিন্তা করে দেখছো? সেই মানুষটাকে তুমি ভিতরে ঢুকতে দাও নাই। আমি আমার বোনের কাছে তোমার ব্যাপারে অনেক পজিটিভ কথাবার্তা বলছি। আমার বউ অনেক ভালো, অনেক ভদ্র, কিন্তু তার সাথে তুমি এই ব্যাপারটা কেন করলা? তোমার ব্যাপারে তার কাছে কি ধারণা তৈরি হলো? একটাবার কি ভাইবা দেখছো? তুমি একটাবারের জন্য ভাবোনি আজকে যদি আমার বোনের জায়গায় তোমার বোন থাকতো, তুমি কি পারতা তার সাথে এমন আচরণ করতে? বা আমি যদি তোমার বোনের সাথে এমন আচরণ করতাম, তুমি বোন হিসেবে কি সহ্য করতে পারতা? একটা ভাই জানে তার বোন তার কাছে কি। সিস, আমার ভাবতো অবাক লাগতেছে যে তোমার মন মানসিকতা এতটা নিচু, এতটা নিচু লেভেলের। তুমি একটাবারের জন্য ভাবোনি আমার বোন যদি এই সমস্ত কথাবার্তা গ্রামে গিয়ে বলে, আমার কি মান সম্মান থাকবে? মান সম্মান থাকবে? আমি তোমাকে বারবার বলছিলাম, আমার মা নাই, আমার বাবা নাই, এই বোনটা ছাড়া। এই বোনটাই আমার কাছে সব। এই বোনটা অনেক কিছু করছে, অনেক কিছু করছে, তার লাইফটাকে তিনি স্যাক্রিফাইস করে দিছে। তুমি কি জানো আমার বোন বিয়ে পর্যন্ত করে নাই? সে চাইলে পারতো না তার লাইফটা সুন্দরভাবে গোছায় নিতে, কিন্তু সে করে নাই। কেন করে নাই? ওই যে আমাকে মানুষের মতো মানুষ করছে, মানুষের বাসায় বুয়ার কাজ করছে, বুয়ার কাজ করে আমাকে মানুষের মতো মানুষ করছে। সেই মানুষটার সাথে এমন আচরণ করা তোমার একদমই উচিত হয়নি। আমি ভাবতে পারতেছি না যে তোমার মতো মেয়ে এমন একটা কাজ করতে পারে। এই তুমি না শিক্ষিত একজন মেয়ে, শিক্ষিত মানুষের আচরণ কি এমন হয়? এমন হয়? হয়েছে, তুমি আমারে আর বলে লজ্জা দিও না। আসলে কি আমি বুঝতে পারি নাই। আর তার গায়ে না দেখছো কি ঘা পেঁচড়া হয়েছে, এটা না, এসব ঘা পেঁচড়া আমি কখনো দেখি নাই। আর গ্রামের মানুষ আমার একদমই পছন্দ না। হ্যাঁ, আর আমি মনে করছিলাম কি যে উনি গ্রামের মানুষ, ওনাকে বাসার ভিতরে যদি ঢুকতে দেয়, উনি যদি কিছু চুরি করে নেওয়া যায়, এই চিন্তা ভাবনা করে আমি ওনাকে ভিতরে ঢুকতে দিই নাই, গেটের সামনে বসায় রাখছি। শোনো না, পোশাক দিয়ে মানুষকে বিচার করতে যায় না। ঠিক বলছো, পোশাক দেখা মানুষকে বিচার করতে হয় না। আসলে মানুষ তো মানুষই হয়, সে পোশাক যেটাই হোক। আর শোনো, সেটা বড় কথা না, সে তো তোমার বড় বোন। আমার এটা ভাবা উচিত ছিল যে তোমার বড় বোন তার নিজের লাইফটা না গুছায়া সে তোমাকে মানুষের মতন মানুষ করছে, এবং কি তোমাকে সুশিক্ষায় শিক্ষিত করছে। আজকে এই যে বড় একটা চাকরি করতেছে শুধু তার কারণেই তুমি। সে যদি তোমাকে রাস্তায় ফালাই রেখে নিজের জীবনটা গুছায় নিত, তাহলে তো তুমি রাস্তায় মানুষ হইতা, তো তুমি এত বড় হতে পারতা না। আসলে আমার উচিত ছিল যে তাকে ঘরে আইনা আপ্যায়ন করে খাবার দাবার দিয়া তারপর আমার তাকে নিয়ে বাইরে যাওয়া উচিত ছিল।
কিন্তু আমি তাকে অপমান করছি, এটা উচিত হয় নাই। আসলে সে তো তোমার বোন না, সে তো তোমার মা, মায়ের কাজগুলো করছে। আসলে সে তো আমারও মায়ের মতনই। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, তুমি না আমার মাফ করে দাও। শোনো, তুমি যে তোমার ভুলটা বুঝতে পারছো এই জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তবে আশা করবো এরকম ভুল জীবন আর কখনো করো না। ঠিক আছে, তুমি না আপার কাছে আমাকে নিয়ে চলো, আমি আপার কাছে মাপ চাবো। ঠিক আছে, আসো। আপা, আফা, কি বলে যে আপনার সাথে কথা বলবো, মানে মুখ নাই আপনার সাথে কথা বলার। আসলে না আপনার সাথে না আমি অপরাধ করে ফেলছি আপা। হ্যাঁ, আপনারা আমাকে মাফ করে দেন আপা। কি কইতেছো রুনা? কি অপরাধ করছো তুমি? এই যে আপনি যখন আসছেন, আমার উচিত ছিল বাইরে না যায়া আপনাকে আগে সেবা যত্ন করা। হ্যাঁ, আমি তা করিনি। আমি ভুলে গেছিলাম যে স্বামী নামক মানুষটাকে আমি আপনার জন্যই পাইছি। আজকে যে ভোগবিলাসিতা, এত সুন্দর সুন্দর শাড়ি বা এত সুন্দর বাড়িতে থাকতেছি, শুধু আপনার কারণেই থাকতেছি। কেন আমার স্বামীটাকে আপনি নিজের দিকে না দেখা মানুষের মতো মানুষ করছেন, সুশিক্ষায় শিক্ষিত করছেন। আজকে এই যে বড় একটা চাকরি করে, শুধু আপনার কারণে। আপনি আপনার কথা চিন্তা করেন নাই কখনো। আপা, হ্যাঁ, আপনি না আমাকে মাফ করে দেন, আমি তো আপনার ছোট বোনের মতন। আরে পাগল, আমি কিছু মনে করি নাই তো। আমাকেও মনে করো ওরকম না, ওই যে কি কয় যে মাইন না কি কয় ওগুলি নাই। আমি বুঝছি তুমি অনেক ভালো, আমি জানি তো। হ্যাঁ আপা, এই যে আপনার যে ঘা হয়েছে না, আমি গরম পানি করে এগুলো ধুয়ে দিব, ঠিক আছে? আর এই কাপড় চোপড়, নোংরা কাপড় চোপড় আর পরবেন না, ঠিক আছে? যতদিন এগুলো না থাকে, আপনি আজ এখন থেকে এই জায়গায় থাকবেন। আপনার এগুলা দেখানোর দায়িত্ব আমার। ডাক্তারের কাছে কালকে আমি নিজে আপনাকে নিয়ে যাব। এখন আমি গরম পানি করে দিচ্ছি, আপনি গোসল করবেন স্যাবলন দিয়ে, করে তারপর সুন্দর কাপড় চোপড় পরবেন। আমি সুন্দর কাপড় চোপড় দিচ্ছি আপনাকে, ঠিক আছে? আচ্ছা সুতি কাপড় চোপড়, তারপর শুকনা খাবার দিচ্ছি আপনাকে, চলেন। আর আপা, তোমার গ্রামে যাওয়ার দরকার নেই, এখন থেকে তুমি আমাদের সাথে থাকবে। হ্যাঁ আপা, আমারও একটা সঙ্গী হবে। এত বড় বাড়িতে না আমার একা থাকতে খুব ভয় লাগে, জানেন? বাড়িতে না ছাগল আছে, বরকি আছে। থাক। ওডি আপা বিক্রি করে ফেলবেন, সমস্যা নেই। এই ছাগল পাগল পালা লাগবে না আপনার। আপনি এখন থেকে এই জায়গায় থাকবেন। এত বড় বাড়িতে থাকতেন আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, একটা কথা বলার মানুষ পাই না, জানেন আপনি? আমার খুবই খারাপ লাগে। এখন আপনি আসছেন, আপনি আমার বোনের মতন আপনার সাথে গল্প করব, দুই বোন এক জায়গায় যাব, ঘুরতে যাব, খাইতে যাব। আপনাকে দেখাতে হবে না ঢাকা শহরে কোথায় কি আছে। আচ্ছা ঠিক আছে, চলেন ভিতরে চলেন, চলো। কালকে ডাক্তারের কাছে নিয়ে যাবো আপনাকে। হ্যাঁ, আচ্ছা।